আমি আজকে সোনালী মুরগি রান্না করব একদম গরম মশলা দিয়ে। এই জন্য আমার প্রথমে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দারচিনি, এলাচ, লং দিয়ে দিব তেলের মধ্যে। সামান্য একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছি। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। সরিষার তেল দিয়ে রান্না করি, এই জন্য এরকম ফেনা ফেনা। এখন আদা রসুন দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি বেশিরভাগ সোনালী মুরগি খাই, কারণ ফার্মে তো ভালো না। সোনালী মুরগিরে খাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরকেও খাওয়াই। মাঝে মধ্যে ফার্ম আনা হয়, ওই যে বিরিয়ানি রান্না করার জন্য। মশলাটা আমি কতক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলা সব দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিই। পানির সাথে সাথে দিব না, সাথে সাথে দিলে মশলার কাঁচা গন্ধটা ভেঙে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সামান্য নেড়ে ছেড়ে হলুদ দিব। বাচ্চাদেরকে সবসময় দেশি কিংবা সোনালি খাওয়ানোর চেষ্টা করবেন। ফার্মে তো বাচ্চাদেরকে এত বেশি খাওয়ানো ঠিক না। বাচ্চাদের জন্য ফার্ম মুরগি বেশি খাওয়া ঠিকও না। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। কালার হয়ে আসলে এরপরে এক এক করে অন্য মশলাগুলো দিয়ে দেব। এতো আমার কালার হয়ে গেছে। এবার ধনিয়ার গুঁড়ে, এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে সব কিছু। ধনিয়ার গুঁড়া 1.5 চামচ নিচ্ছি। এরপরে জিরার গুঁড়া, এই যে জিরার গুঁড়া, আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। কাঁচামরিচ আমি ফালি করে রেখে দিচ্ছি। এই তো একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই। একদম ঘরোয়া মশলা দিয়ে মুরগি রান্না করব। খুবই সহজ। আমি কিভাবে রান্না করে জাস্ট এটা শেয়ার করতেছি। মানে যেদিন আমার কাজে তাড়াহুড়া থাকে ওই দিন আমি একদম সিম্পলভাবে রান্না করে ফেলি। ঝটপট রান্না আর কি। মশলাগুলো কতক্ষণ কষিয়ে নেয়, এরপরে মরিচের এই পর্যায়ে আমি মরিচটা দিয়ে দেবো। মরিচ বেশি দেব না, বাচ্চারা ঝাল কম খায়, এই জন্য তার জাল খাওয়া অনুযায়ী দিবেন। কাঁচামরিচ দিয়েছি, আবার মশলার একটা ঝাল আছে, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা কমই ব্যবহার করি। মরিচটা দেওয়ার পরে কালার অন্যরকম হয়ে গেছে। মশলাটা আরও কতক্ষণ কষিয়ে নেব ঢেকে। আমার মশলা কষানো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। তেল উপরে চলে আসছে। মশলাটা একদম ভাজা ভাজা করে ফেললাম। এখন মুরগিটা দিয়ে দেব। একদম সিম্পলভাবে সহজভাবে রান্না। যারা নতুন আছেন তারা ট্রাই করতে পারেন। মুরগিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগিটা দিয়ে দিয়েছি, কষিয়ে নেব কিছুক্ষণ। প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর একবার নেড়ে দেব। কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিব। আলুগুলা সিদ্ধ হলে এরপরে মুরগিতে পানি দিয়ে দিব।
গরম পানি। আবার ঢাকনা দিয়ে দিব, আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাংস আলু দুইটাই কষানো হয়ে গেছে, মাংসটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পানি বেশি দিব না, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। পানি পরিমাণ মতো দিয়ে দিব। এই তো আর দিব না, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর মাংসটা হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখন চুলা অফ করে নেব। ব্যাস চুলা অফ করে দিচ্ছি, একদম চটপট রান্না।